হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সকাল সকাল মামনি ঘুম থেকে উঠে মাত্র এখানটায় দানা লাগানো শুরু করে দিয়েছে। বর্ষার সবজি লাগানো হবে পাড়ে, আর পাড়ে দানাগুলো দিলে জল বয়ে নিয়ে যেতে অনেকটা কষ্ট হবে। তার জন্য মামনি এই বুদ্ধিটা বার করেছে। বাড়িতে যে প্লাস্টিকে জল খাওয়ার গ্লাসগুলো হয় সেগুলোকে ফুটো করে মাটি ভরে এর মধ্যে বীজগুলো পুঁতে রেখে দিচ্ছে। কাছাকাছি রাখলে জল দিতেও সুবিধা হবে, আর ছোট ছোট চারা হয়ে গেলে তারপর পাড়ে নিয়ে গিয়ে লাগাবে। বিভিন্ন রকমের সবজির চারা মামনি এখানটায় লাগাচ্ছে। দেখো কত সুন্দরভাবে মামনি এখানটায় গাছগুলো লাগাচ্ছে, সেটাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তো তারপরে দেখলাম যে জামরুল গাছে সেদিনে কত জামরুল পাড়া হয়েছে, তারপরেও নিচে অনেক জামরুল হয়ে আছে। তো তারপরে চলে এসেছি টিউশন সেরে নেওয়ার পর দেখি মামনি সকাল সকাল ওই জন্য স্নান সেরে আর ঠাকুরের পুজোটা আগে সেরে নিচ্ছে। আমার অনেকটা বেলা হয়ে যায় রান্না করে উঠতে উঠতে, তার জন্য মামনি আগে পুজোটা দিয়ে দিচ্ছে। তো আমার সবসময় তো পুজো দিতে বেশ ভালোই লাগে, ফুল ভর্তি করে তুলে, তাই জন্য মামনিকে বলছিলাম বেশি করে এখানে ফুল তোলো। তো মামনি এখানটায় ঠাকুর মন্দির সেরে নিয়েছে। আর তারপরে আমি রান্নাবান্না সেরে চলে এসেছি। ড্রেসিং টেবিলে এসেছিলাম শ্যাম্পু নিতে। তারপর দেখলাম ড্রেসিং টেবিলটা একটু অগোছালো আর হালকা ধুলো পড়েছে, তাই ভাবলাম স্নান করতে যাওয়ার আগে ড্রেসিং টেবিলটা গুছিয়ে ভালো করে যাই। আর অনেক দিনও হয়ে গিয়েছে ড্রেসিং টেবিলটা গোছানো হয় না, কারণ তেমন একটা জিনিস আমি ভিতর থেকে বারও করি না, আর বার করলেও যেখান থেকে নিই সেখানে আবার রেখে দিই, তাই আমার খুব একটা অগোছালো হয় না। এই তোমাদের দাদাভাই বাড়িতে আসার পর থেকে টুকটাক জিনিস নিচ্ছে আর একটু অগোছালো করছে। তো তারপরে আমি ড্রেসিং টেবিলটা ভালো করে একদম টিপটাপ করে গুছিয়ে নিলাম। তো তারপরে চলে গেছিলাম স্নান সারতে। স্নান সেরে চলে এসেছি, বিভিন্ন রকম পদের রান্না করেছিলাম সেগুলোকে এখন গুছিয়ে নিয়ে বসে পড়েছি তোমাদের দাদাভাইকে খেতে দেবো বলে। তো খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠে বসেছিলাম, দেখি মামনি এখানটায় আচারগুলো সব বার করেছে। এটা কাসুন্দি, বেশ কিছুদিন আগে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করেছি, চাইলে গিয়ে দেখে আসতে পারো। আমগুলো শুকনো হয়ে যাওয়ার পরে মামনি গরম তেলের মধ্যে আমগুলোকে ডুবিয়ে রেখেছিল, সেটাকে এখন উলট পালট করে দিচ্ছে। তো মামনি বলল নিচে যে সমস্ত আচারগুলো আছে সেগুলোকে তোমাদের সঙ্গে শেয়ার করবে, তাই জন্য একটা বয়াম ঘরের ভিতরে ছিল, আনতে বাকি ছিল, সেটাই নিয়ে আসছে। আরও দু রকমের আচার আছে, সেটা কাঁচা আমে মশলা দিয়ে রোদে দেওয়া আছে, তাই ছাদ থেকে আর আনা হয়নি। যেগুলো নিচে আছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটা তো কাসুন্দি, আর এটা মিষ্টি আচার, যেটা আমার মা বানিয়ে দিয়েছে। আর এটা আগের বছরের আচার, মায়ের কাছে ছিল, মা দিয়েছে কিছুটা, আর কিছুটা মামনি বানিয়েছিল। এক বয়াম ছিল, খেয়ে তোর অর্ধেকের বেশি শেষ করে দিয়েছে। আর এটা তো কুলের আচার, যে রেসিপি অলরেডি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, চাইলে গিয়ে আমার চ্যানেলে ভিডিওটা দেখে আসতে পারো। তো কার কার জিভে জল এলো, আচার খেতে ভালোবাসো, কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।